ওয়েলকাম গাইস, আমি জিয়াদ আহমেদ আকাশ চলে আসলাম আর একটি ভিডিও নিয়ে। এটা একটু অন্যরকম টাইপের ভিডিও, কারণ আমি এই ফার্স্ট টাইম, না এটা সেকেন্ড টাইম এই ধরনের ভিডিও নিয়ে আসলাম। কিন্তু আনতাম না যদি এটা না হতো। ঠিক আছে, আমি কথা বলছি দ্য বাহুবলী দ্য এপিক টিজার। আসলে আহ, বাহুবলী সিনেমাটা এমন একটা সিনেমা, যে সিনেমাটার মাধ্যমে আমি মূলত হচ্ছে চিনেছি প্রভাসকে। আর বাহুবলীর জন্যে আসলে আমার মনে হয় যে তামিল ইন্ডাস্ট্রি, তেলেগু এগুলা সব এতটা সাকসেসফুল বর্তমানে একমাত্র বাহুবলীর জন্য। আর বাহুবলীর যে ডাইরেক্টর আছে এস রাজামৌলি স্যার, যা কাজ দেখিয়েছে শুধু ইন্ডিয়ান সিনেমাকে ইন্ডিয়ানে রাখেনি, একদম পুরা বিশ্ব তখন থেকে জানে যে ভারতীয় সংস্কৃতি কি, ভারতীয় সিনেমা মানে কি লার্জার দ্যান লাইফে করতে পারে। ব্যাপক, মানে ব্যাপক ব্যাপক। যাই হোক, এটা নিয়ে আর বেশি কথা বলবো না, সরাসরি চলে যাবো আমি টেইলারে। কারণ টিজারটা এখনো আমার দেখা হয়নি। আর আমি একটু দেরি করব, জাস্ট টেইলার দেখবো। ঠিক আছে, তো বাহুবলী ট্রেইলার আমরা শুরু করি। হ্যাঁ, 10 years ago স্টোরি। দেখা দেখা, আচ্ছা ব্যাক করে পার্ট 1 আছে। পার্ট 1 বহুত ক্লিন, বিকাশ experience the legend only on the biggest screen. The epic SS Rajamouli's Bahubali. ফাটাবে 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 বাহুবলী কবে? 31 অক্টোবর 2025 ওয়ার্ল্ড ওয়াইড আসছে। প্রায় 10 বছর পরে 2015 সালে শুরু হয়েছিল বাহুবলীর ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্ট ছিল 2017 সালে বাহুবলী দ্য কনক্লুশন, আর হচ্ছে ফার্স্ট পার্ট ছিল বাহুবলী দ্য বিগনিং। যাই হোক, এটা হচ্ছে এই সিরিজের থার্ড পার্ট আসতে যাচ্ছে, দ্য এপিক বাহুবলী। অনেক সুন্দর মুভি হবে, এটা নিয়ে কোনো কথাই বলা যাবে না, কারণ এরা হচ্ছে মাস্টার। ঠিক আছে, তো মাস্টার দিয়ে নিয়ে স্টুডেন্টরা কখনো কথা বলে না। যাই হোক, তবে দু একটা জায়গা, দু একটা লেখা আমি একটু পড়িনি, ওটা আমি একটু পড়ি। ঠিক আছে, 10 years ago স্টোরি রিডিফাইন্ড ইন্ডিয়ান সিনেমা। হ্যাঁ, এটা সত্য কথা যে ইন্ডিয়ান সিনেমাকে তো পুরা একদম বিশ্ব জুড়ে, হ্যাঁ, যেটা একদম ব্লাস্ট করছে সেটা হচ্ছে বাহুবলী। টু ফিল্মস ওয়ান নেম। হ্যাঁ, বাহুবলী, বাহুবলী টু। কাডাপ্পা, বাহুবলী টুতে ছিল এটা। We watched it, you lived it, you loved it. Okay. Now experience to like never before. আচ্ছা, তার মানে এবার আরো ভয়ঙ্কর। Both clean, one man, mustard and cup. আনুষ্কা লাগে। ওকে গাইস, তো টিজারটা দেখে নিলাম, ভাল লাগলো। আর এটা নিয়ে বলার কিছু নাই। গ্রাফিক্স তো আপনারা সবাই দেখতে পারবেন গ্রাফিক্সের কামাল কি। হ্যাঁ, গ্রাফিক্স কাকে বলে, উহা কত প্রকার, কি কি সব দেখাবে। ঠিক আছে, আর আর এস এস রাজামৌলি মানেই হচ্ছে গ্রাফিক্স।
উনি এমন ছোট, ছোট বিষয়ে অনেক বড়ভাবে যে গ্রাফিক্সের মাধ্যমে তুলে ধরে যেটা দেখলে পরে খালি রিঅ্যাকশন আসে। কিভাবে সম্ভব? যাই হোক মুভিটি যখন আসবে সিনেমা ঘরে, আমি বলব যে এই মুভির সামনে আরো কোনো মুভি রিলিজ দিয়েন না। যদি দেন তাইলেই বিপদ। ঠিক আছে? যাই হোক অ্যা ট্রেলারটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।